জেলে নিয়ে আমাকে বলেছে তৈরি হও। তৈরি মানে তোমাকে ক্রস ফায়ার করে মেরে ফেলবে। কি অন্যায় করেছিল, কি অন্যায় করেছিল? দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কি অপরাধ করেছিল? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক কি অপরাধ করেছিল? জুনায়েদ বাবুনগরী ওনার দুইটা পাউকে লুলা বানায় ফেলেছে, কি অপরাধ করেছিল? অপরাধ একটা। অপরাধটা কি আমার কাছে জানেন? অপরাধ একটা, তারা হক কথা বলে। তারা চৌক বন্ধ রেখে কথা বলে না, তারা চৌক বন্ধ করে কথা বলে না। মুসলমান, তোমাকে সুস্পষ্ট ভাষায় শুনে রাখা লাগবে, তোমাকে বুঝতে হবে জালেম তো আসবে, জালেম শাসক তো আসবে। এক সময় ছিল, এখন তারা নাই, কিন্তু ইসলাম অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? খেলা হবে কি হবে না? একদল বলেছিল খেলা হবে, তারা কই? কথা কন, কথা কন, ঠিক না বেঠিক? স্মার্ট বাংলাদেশ কই? কথা কন ঠিক না বেঠিক? স্মার্ট বাংলাদেশ চাই না, আমরা কোরআনের বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্মার্ট বাংলাদেশ চাই না, আমরা মুসলমানের বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্মার্ট বাংলাদেশ চাই না, আমরা আল্লাহওয়ালাদের বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বহু নির্যাতন করেছো, বহু নির্যাতন করেছো, মনে রাখো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড় দেয় মুসলমান, ছাইরা দেয় না। মনে রাখো একটা বই দেখাইতো তোমাকে জেলে দেব, তোমাকে ফাঁসি দেব। আরে বেটা, আরে বেটা, আমি তো সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যু যদি দাও তুমি আমাকে শহীদ বানায়া মৃত্যু দিও। কথা বলেন না কেন? কথা কন, এই সাইডটা কয় না। কথা কন, কথা কও, কেউ যুবকরা কথা কও। আরে আল্লাহর কাছে তো দোয়া করি, আল্লাহ ও আল্লাহ মৃত্যু যদি দাও তুমি আমাকে শহীদ বানায় মৃত্যু দিব। আর এই পাগলের ঘরে পাগলরা কয় তোমারে জেলও দিমু। আরে বেটা মরার হইতোটাই না, কথা কও না কেন? কেউ কথা কও না কেন? আরে মরার হইতোটাই না, তুমি কেউ জেলে দিবা। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কিছুদিন আগে, গত কিছুদিন আগে আল্লামা হাকিমুন নফস মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ হুজুরের সাথে কথা বলেছিলাম। হুজুর কান্না করে করে বলছে, মাহাদি তুমি জানো না, তুমি জানো না জেলে নিয়ে আমাকে বলেছে তৈরি হও। তৈরি মানে তোমাকে ক্রস ফায়ার করে মেরে ফেলবে। কি অন্যায় করেছিল, কি অন্যায় করেছিল? দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কি অপরাধ করেছিল? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক কি অপরাধ করেছিল? জুনায়েদ বাবুনগরী ওনার দুইটা পাউকে লুলা বানায় ফেলেছে, কি অপরাধ করেছিল? অপরাধ একটা। অপরাধটা কি আমার কাছে জানেন? অপরাধ একটা, তারা হক কথা বলে। তারা চৌক বন্ধ রেখে কথা বলে না, তারা চৌক বন্ধ করে কথা বলে না। মুসলমান, তোমাকে সুস্পষ্ট ভাষায় শুনে রাখা লাগবে, তোমাকে বুঝতে হবে জালেম তো আসবে, জালেম শাসক তো আসবে। এক সময় ছিল, এখন তারা নাই, কিন্তু ইসলাম অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা কও ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা কও ঠিক কিনা? আরে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা কও ঠিক কিনা? দুইটা হাত বন্ধ করো, এখন তাদেরকে শোনায়া দাও আমরা ওমরের সৈনিক, এখনো বাইসা আছি। দুইটা হাত উপরে উঠাও না, রায়ে তাকবীর। মুখরিত হবে না, রায়ে তাকবীর, না রায়ে তাকবীর, না রায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, না রায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে,
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো রাহো, ঘরে ঘরে রাহো। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বাদ দাও এই স্লোগান, আজকে থেকে নতুন স্লোগান বুকের মাঝে উঠাও, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। কথা কও ঠিক না বেঠি? আমি বলবো আল কোরআনের আলো, হাতটা উঠাইয়া ওমরের সৈনিক দেখায়া বলবা সারা বিশ্বে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আর্জেন্টিনা ব্রাজিল যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা আছি সেখানে, মমতা সাফা যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, হক আছে যেখানে, জীবন দেওয়ার জন্য তৈরি আছি সেখানে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না, ভয় করি না। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে মোহাব্বত করেন, আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করেন, আলহামদুলিল্লাহ বইলা স্টেজ সহ ডাইনে বামে সামনে পিছনে সকলে আলহামদুলিল্লাহ বইলা বসে যান। দেখেন তো কে দাঁড়ায় রইছে, যেটা দাঁড়ায় রইছে এটা চিহ্নিত করেন। ও তোমরা এখানে জায়গা পাও না, একটু পরে একটু পরে জায়গা পাও না, না? আসো আসো আসো, ভিতরে আসো, খেলা হবে, ভিতরে আসো, খেলা হবে। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা? একটু কষ্ট করে বসোস না, বসো না, বসো না। এই যে দাঁড়ায় থাকলে ওয়াজ করতাম না, শেষ। তাহলে আমি যামুগা, আমার আরেকখানে ওয়াজ। 10টার সময় স্টেজ ধরার কথা, 9টা বাজে, ওই সুদূর শিবপুর যাব। ভিতরে ঢুকেন, আজীব ব্যাপার। একটু বসেন, একটু বসেন, একটু রাস্তা করে দাও। আমি কি চইলা যাব? আমি কি চইলা যাব? খেলা হবে কি হবে না? তাইলে তাদেরকে বুঝান, বুঝান, আপনা করে দিয়ে দিলাম। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি মাগরিবের পরে আসছিলাম, মাগরিবের পরে ভাবছিলাম আপনা করে লইয়া একটু খেলমু, কিন্তু খেলার সুযোগ হইল না। বড় বড় ওলামা হযরতগণ এসেছে, বলছে যে হুজুর বাদেশের সাথে সাথে আপনি, বাদেশের সাথে সাথে আমাকে দেওয়ার কথা বললে আবার কারিশা হুজুর উঠলো, আরো আমগর ওই দত্তবর আমাদের হুজুর উঠলো, বিভিন্ন ওলামায়ে কেরামরা উঠছে। আল্লাহ তাআলা ওনাদের মাকাম আরো উপরে উঠায় দেখ, বলেন আমিন। সময় আমার একবারই কম। আব্বা দিলটা এখন তুমি নরম করে দিবা, 2 মিনিট আমার কথাটা শুনবা। এখনই হয়তো আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটু তোমাদের সাথে আমার মতটা বিনিময় করতে চাই। আব্বা দুনিয়াটা কিন্তু থাকবার জায়গা না, ঠিক বললেন না? দুনিয়াটা থাকবার জায়গা না। আজ পর্যন্ত প্লিজ উঠা বসা করবেন না। হুজুর আপনিও বসেন, একটু বসেন, 2 মিনিট একটু নিরাপত্তা পালন করেন তো। আমার ওয়াজগুলো একটু ব্যতিক্রম হয়, ভিন্ন রকম হয়, সব বক্তাগর মতো আমি পারি না, এটা আমার একটা দোষ। কথা বুঝেন নাই? যেমন মামুনুল হক সাহেবরে কয় যে আপনি আস্তে কথা কন, আস্তে কথা কন। মামুনুল হক সাহেব কয় তোমরা উল্টা ফাল্টা কাম করো না, তাহলে একটু আস্তে কথা কমো। কথা কয় না? আপনারা উল্টা ফাল্টা কামও করবেন আবার কইবেন আস্তে কথা কইতেন, এটা তো মামুনুল হক সাহেব মাইনা নিত না। তদ্রুপ ভাবে আমারও একটা থিওরি, আমিও এই সব মানে বক্তাদের মতো না, আমি একটু ব্যতিক্রম। 2 মিনিট একটু আল্লাহু আকবার নীরবতা পালন করেন তো। 2 মিনিট, 1 মিনিট যান, 1 মিনিট, একবারে কেউ কথা বলবেন না, চুপ। আমি দেখব। আমার দিল বলতেছে আজকের মজমাটা আল্লাহ কবুল করে নিস। 1 মিনিট কেউ কথা বলবেন, একবারে চুপ।